আজকে পরিস্থিতি এই কারফিউ শিথিলের সময়সীমা, অফিসের সময়সীমা এবং তার সাথে সাথে রাস্তায় গাড়ি ঘোড়া মানুষের উপস্থিতি, আন্তজেলা পরিবহন ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সময় বাড়ছে। এটা আসলে কি ইঙ্গিত দেয়? পরিস্থিতি কি স্বাভাবিক হচ্ছে নাকি স্বাভাবিক হচ্ছে না? না, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না, বরং আরও বড় মাত্রায় অস্বাভাবিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি ধরুন, একটা খুব বড় অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা, আগুনের সম্ভাবনা আছে, ফ্লেমিং, যেখানে পানি ঢালতে হবে অথবা পরিপূর্ণভাবে ফায়ার সেফটি মেজারমেন্ট নিয়ে সেটা বন্ধ করতে হবে। কিন্তু সেটা না করে আপনি তার উপর কিছু ছাই দিলেন, হঠাৎ করে একটু বাতাসে ছাইগুলো উড়ে গেল, সেই আগুনটা আবার আগের চেয়ে বেশি শক্তি ছাইচাপা আগুন বলি। তো এখন মূলত যে বিষয়গুলো নিয়ে বিরোধ ছিল, সরকারের যারা মানে পক্ষের লোক তাদের বলার চেষ্টা করলো, অনেকটা আমরা ছোটোকালে ছেলে ভুলানো গল্প যেভাবে বলি, বাচ্চাদেরকে যেভাবে মুখে চকলেট দেই, চুষনি দিয়ে দেয়, যেটা মুখে চুষনি দিয়ে থেকে সে চুষতে থাকে। তো এরকম ছেলে ভুলানো গল্প, লেভেন চুষ দেওয়া বা চুষনি দেওয়া, এরকমভাবে সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত যারা ব্যক্তি তারা প্রথম যে জিনিসটা বলছে যে ছাত্ররা আন্দোলন করেছিল, কোটা যা চেয়েছিল আমরা তো তাদের চেয়ে বেশি দিয়ে ফেলেছি, ফলে এটা তো আন্দোলন নিষ্পত্তি হয়ে গেছে। ভালো কথা, তো আন্দোলন যদি নিষ্পত্তি হয়ে গেছে তাহলে কেন কারফিউ, কেন রেল চালু হচ্ছে না, কেন সব কিছু স্বাভাবিক হচ্ছে না? এখানে আমাদের দেখবেন অনেক আগে টেলিভিশনে, ঠিক যদি কিছু মনে না করেন অথবা ইত্যাদি, এর দুটো একটা অনুষ্ঠানে, যে কোনো একটা খুব জনপ্রিয় অনুষ্ঠানে, ওই সময়টাতে খুব 80-র দশকের ভালো কথা ছিল, সেটা হলো ঘরের কথা পরে জানলো কেমনে। তো এই একজন এসে বলতেছে এমনে জানলো। এখন সরকারের অভ্যন্তরে এমন কিছু হচ্ছে ইন্টারনালি, আমাদের শরীরের ভিতরে যেমন রক্তক্ষরণ হয় আমরা বুঝতে পারি না, মস্তিষ্কে রক্তক্ষরণ হয় আমরা বুঝতে পারি না, হার্টের রক্তক্ষরণ হয়, ভেইনগুলো ভিতর শরীরের ভিতরে ইন্টারনালি প্রতি মুহূর্তে অনেক রক্তক্ষরণ হয়, আমরা বুঝতে পারি না। ধীরে ধীরে এগুলো একটা শরীরকে ড্যামেজ করে দেয়। তো সরকারের মধ্যে এখন এমন কিছু হচ্ছে যেগুলো স্পেসিফিক যারা সরকারের খুব কর্তা ব্যক্তি তারা ছাড়া, এমনকি সরকারে যারা একেবারে ভালো ভালো পদে আছে তারাও জানেন না। এই যে যেমন 50,000 বার সাইবার অ্যাটাক হচ্ছে বিভিন্ন সরকারি সাইটে। এখন পলক সাহেব যে কথাগুলো বলছে, সাইবার অ্যাটাকের কথা বলছে, এইটার অর্থটা কি? হোয়াট ডাজ ইট মিন? 2 নম্বরে তিনি বলছেন যে শুধুমাত্র এটা ব্যক্তি না, অনেকগুলো রাষ্ট্র এই কাজের সাথে জড়িত। একবার স্পেসিফিক রাষ্ট্র বলছে, সেই রাষ্ট্রটা কেন বাংলাদেশে স্পেশাল তাদের এক্সপার্ট নিয়োগ করে, সাইবার এক্সপার্ট নিয়োগ করে পার ডে 50,000 টাইমস কন্টিনিউয়াসলি তারা চেষ্টা করছে যেই আক্রমণ ফেরানোর মতো টেকনোলজি নাই, এবং সে আহ্বান করেছে এবং সে চেষ্টা করছে একটা পাবলিক কমিটি করার জন্য, যে কমিটির মাধ্যমে এই আক্রমণগুলো প্রতিহত করা হবে। বাট আলটিমেটলি কিন্তু অপারেশন শুরু হয়ে গেছে। এখন তার বক্তব্য কি, যেটা পেপার পত্রিকায় আসছে, আমাদের কেন্দ্রীয় ব্যাংক, একবার চিন্তা করেন, আমাদের ব্যাংকিং সিস্টেম, আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, আমাদের বড় বড় প্রাইভেট কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর যে তথ্য, ডাটা, লেনদেন থেকে শুরু করে সব কিছু আক্রমণ করে হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। ক্যান ইউ ইমাজিন? এবং দ্বিতীয় তার যে বক্তব্য, তার নামটা পলক, সেই পলকের সাথে এটার একটা বালক সুলভ কথাবার্তা বলার চেষ্টা করছেন। সে বালক সুলভ বক্তব্য হলো যে এই প্রবলেমগুলো হচ্ছে ভিপিএন ব্যবহার করার জন্য। তো ভিপিএন, সে বলছে যে আপনারা ভিপিএন ব্যবহার করবেন না। আবার সাংবাদিকরা প্রশ্ন করে বলল যে আপনি তো ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করছেন, ইউ আর পার্সোনালি ইউজিং দ্য ভিপিএন, উইদাউট ভিপিএন ছাড়া তো আপনার এটা করা সম্ভব না। তা আপনি যেটা করছেন অন্যকে কেন সেটা নিষেধ করছেন? এবং ভিপিএনের কারণে আমাদের টোটাল সাইবার সিকিউরিটি অন্যের হাতে চলে যাচ্ছে। তো এখন দেখেন টোটাল আজকের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা শুরু হলো ইন্টারনেট বন্ধ করার কারণে। সরকারকে এই বুদ্ধি কারা দিয়েছিল আই ডোন্ট নো, বিকজ আওয়ামী লীগের মতো, যেহেতু আমি এই দলের সঙ্গে আমার জীবনের একটা বিরাট সময় কাটিয়েছি, তো এই দলের মধ্যে লক্ষ লক্ষ নেতাকর্মী আছেন যারা দলের কিছু চায় না, যারা ইন্টারনেটে
জামাত শিবির থেকে শুরু করে অন্যান্য যারা আছে ফেসবুকে প্রতিটা মুহূর্তে তাদের সাথে ঝগড়া করার জন্য সরকারি সুযোগ সুবিধা ছাড়াই কিন্তু দে আর অলমোস্ট এভরিডে ফাইটিং। তো সেই জিনিসটা একটা উন্মুক্ত মঞ্চটাকে বন্ধ করে দিয়ে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে এই যে একটা অন্ধকার শাটডাউন করা হলো, ছাত্ররা শাটডাউন করেছে রাস্তাঘাট এবং পুরো সভ্যতার শাটডাউন করে দিল সরকার। এখন এর ফলে কি হলো, এই পুরো সিস্টেমের মধ্যে যে ভয় ঢুকে গেছে, সরকারের মধ্যে যে ভয় ঢুকে গেছে, সে ভয় থেকে হয়তো কিছুই হয়নি, কিন্তু সরকারের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে না জানি কিছু একটা হয়ে গেছে, যদি ওপেন করে দিই, যদি এটা চলে আসে না জানি আমাদের কি হবে।